আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, কাতারে গিয়েছেন। আমরা সংবাদ মাধ্যমে এই তিনটি দেশে তাকে সফর করতে দেখেছি। এই তিনটি দেশে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তা নজিরবিহীন। আপনারা জানবেন যে আরব দেশগুলোয় ধন সম্পদের অভাব নেই এবং তাদের মতো এত উচ্চ রাজকীয় জীবনযাপন পৃথিবীর অন্য কোনো দেশের কোনো রাজা রানী কেউ করতে পারে না। এত উচ্চবিলাসী জীবনযাপন, যাদেরকে নিয়ে মানুষ এত আলোচনা করে, সেই ব্রিটিশ রাজ পরিবার, রানী এলিজাবেথ যেখানে বাকিংহামে ছিলেন রাজপ্রাসাদে, তার থেকে বহুগুণ উন্নত মানের রাজপ্রাসাদে থাকেন আরব দেশগুলোর বাদশাহ আমিরগণ। তাদের ভোগ বিলাসিতা অনেকের কাছে মুখে মুখে। তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রমোদতরী কিনেন, স্বর্ণের বিমান কিনেন, বিমান তৈরি করেন, স্বর্ণের গাড়ি তৈরি করেন এবং তাদের যে রাজপ্রাসাদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় বিলাসী বাড়ি তারা কিনেন। তো এসব অনেক খবরে আমরা দেখি। এই আরব দেশগুলো একসময় আর্থিকভাবে খুব অসচ্ছল ছিল। খনিজ সম্পদের মাধ্যমে তারা অত্যন্ত ধনী হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশ এই আরব দেশগুলো। তো এখানে তিনটি দেশে সফর করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন তিনি। আপনারা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানেন, তিনি একবার প্রেসিডেন্ট ছিলেন, মাঝখানে তিনি হতে পারেননি, মিস্টার জো বাইডেন ছিলেন, তারপর তিনি আবার হলেন। তিনি একজন ব্যবসায়ী এবং তাকে অনেকে মাতাল বলে থাকেন, পাগলাটে বলে থাকেন, তো জুয়াখোর বলে থাকেন। তিনি তো তার ক্যাসিনোর ব্যবসা রয়েছে, তো সেটা যাই হোক, তার পার্সোনাল ব্যাপার। এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনটি দেশে সফর করেছেন। তাকে একটা রাষ্ট্রে সেখানে দেওয়া হলো বেগুনি কালারের গালিচা সংবর্ধনা। সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে রিসিভ করেছেন, তাকে সম্মান জানিয়েছেন। মোহাম্মদ বিন সালমান একজন যুবক বয়সের একজন, তিনি অত্যন্ত ক্ষমতাধর প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি মোহাম্মদ সালমানের পুত্র, সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমানের পুত্র। মোহাম্মদ সালমান বাদশাহ ফাহাদের সৎ ভাই, বাদশাহ আব্দুল্লাহর সৎ ভাই যতটুকু জানি। বাদশাহ সালমানের মা ছিলেন সৌদি রাজ পরিবারের একজন কর্মচারী ছিলেন। কিং আব্দুল আজিজ তার মাকে বিয়ে করেছিলেন। তো এভাবেই তারা রাজ পরিবারে সন্তান হয়। তো যাই হোক, সেটা পুরনো ইতিহাস। এখন এই যে সৌদি আরবের সাথে বা আরব দেশগুলোর সাথে আমেরিকার যে একটা গভীর সম্পর্ক, এটা নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন ট্রল হয়, জোকস হয় এবং বিশ্বের অনেকেই জানেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা মিডল ইস্ট নিয়ে লেখাপড়া করা টিচার, তারা আরব দেশগুলোর প্রচুর সমালোচনা করে এবং অনেকটাই সত্য। তারা যে ভোগ বিলাসিতা করে, একদিকে ইয়েমেনে মানুষ ক্ষুধার্ত, মানুষ মেরে ফেলা হচ্ছে, সৌদি আরব তাদেরকে মেরে ফেলতেছে। সেখানে দরিদ্র মানুষের, সেই আরব দেশেই ইয়েমেন একটি দরিদ্র দেশে পরিণত হয়েছে এবং পৃথিবীর বহু মুসলিম দেশ দরিদ্র অবস্থায়। আর এদিকে আরব দেশের ভোগ বিলাসিতা। তো
এখানে কাতারও বড় ধরনের সংবর্ধনা দিয়েছে। কাতারে ডোনাল্ড ট্রাম্প গিয়ে তার মাথা নষ্ট হওয়ার মতন অবস্থা। তিনি অবাক হয়ে গেছেন যে এত উন্নত, এত রাজকীয় রাজপ্রাসাদ, কাতারের আমিরের রাজপ্রাসাদ দেখে তার মাথা নষ্ট হয়ে যাবার মতো অবস্থা। চোখ চড়কে উঠেছে বলে না মানুষ, এই অবস্থায় ছানা বড়া দিয়েছে চোখ। অবস্থা দেখে যেটাই বলা হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প আশ্চর্য হয়ে গেছেন যে কিসের হোয়াইট হাউস, খুবই তুচ্ছ এদের কাছে। তো যাই হোক, এগুলো আমি ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলে ফেললাম। যে উদ্দেশ্যে এখানে বসলাম আজকে কয়েকটা সামান্য কথা বলার জন্য, সেটা হচ্ছে একটি বিষয়, নির্দিষ্ট একটি বিষয়, সেটা হচ্ছে এই তিনটি দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে তাকে যে সংবর্ধনাটা দেওয়া হলো, এটা ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ। সেখানে অনেক যুবতী সুন্দরী নারীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা চুলের নাচ দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এটা কি মেনে নেওয়া যায়? আমাদের বাংলাদেশে যেখানে ভারতীয় এজেন্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল, লেডি লেন্দুবদর্জি, ভারত হলো পৃথিবীর নিকৃষ্ট কালচারের একটি জায়গা, হিন্দুত্ববাদ, তাদের এজেন্ট শেখ হাসিনা এখানে ক্ষমতায় ছিল বাংলাদেশ মুসলিম দেশে। আমাদের বাংলাদেশে পর্যন্ত এভাবে কোনো চুলের নাচ দেখানো হয়নি। যদিও শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কিস করেছে বহু দেশের বহু সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। ইমানুয়েল ম্যাক্রো তাকে ধরে তার শরীরে বিভিন্ন জায়গায় কিস করেছে, কোলাকুলি করেছে। এটা একটা ব্যভিচার ছিল। হুগো শেভেজের কথা জানি, 1996 পরবর্তী সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, সে সময় শেখ হাসিনাকে ধরে কিস করেছিল। ইয়াসির আরাফাত মুসলিম দেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিস করেছিলেন শেখ হাসিনাকে, বহু মানুষ কিস করেছে শেখ হাসিনাকে। কিন্তু অন্ততপক্ষে বিভিন্ন নারীদের দাঁড় করিয়ে যে চুলের নাচ, এটা কখনো আমরা দেখিনি। সংযুক্ত আরব আমিরাতে তরুণী সুন্দরী মেয়েদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখে চুলের ড্যান্স দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটা কি একটি মুসলিম দেশ থেকে আশা করা গেছে? তার যেন তেন মুসলিম দেশ না, সৌদি আরবের পাশের দেশ, আরাবিয়ান দেশ, আরবি ভাষার দেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি ওই এলাকায় ছিলেন। এখন যেটা সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত তো এখান থেকে বেশি দূরে নয়। বহু নবী রাসূল আরব দেশে এসেছেন, সাহাবীগণ ছিলেন, আরবি ভাষার দেশ। এই দেশে কিভাবে একটি অমুসলিম দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে, যে দেশের হোক না কেন, অমুসলিম আর মুসলিম দেশে, আর নারীদেরকে সাজিয়ে চুল, খোলা চুলের ড্যান্স দেখানো হবে? এটা তো একটা অস্বাস্থ্যকর বিষয়, খুবই বিকৃত একটা কালচার এটা, আমি মনে করি। নারীদের এসব থাকবে, ঢাকা থাকবে। তারা তো আরব দেশের মানুষ, পবিত্র কোরআনে নারীদের পর্দা সম্পর্কে কি বলেছে তারা জানে। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার পত্নী, আপনার কন্যাদেরকে বলে দিন তারা যেন তাদের উপরে চাদর ঝুলিয়ে রাখে। সূরা নূরের মতো বলেছে। তারা জানে কিভাবে চুল, কেশ এভাবে খোলা রেখে সেটা দিয়ে ড্যান্স দেখালো, আর না নেচে নেচে তাদেরকে সে বিনোদন দিল। বিদেশি অতিথিকে সারা বিশ্ব দেখল ভিডিওর মাধ্যমে, গণমাধ্যমে, কল্যাণে। এটা তো একটা ব্যভিচার। একটা মুসলিম দেশ থেকে কিভাবে এটা আশা করা যেতে পারে? এই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদেরকে 10 বছর করে জেল দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল। 50 জনের উপরে বাংলাদেশি নাগরিকদেরকে, প্রবাসীদেরকে, যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ছিল, তাদের দোষ, তারা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে সামান্য আন্দোলন করেছিল সেখানে। এই জন্য সংযুক্ত আরব আমিরাত তাদেরকে এই শাস্তি দিয়েছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে তাদেরকে আবার ক্ষমা করে দিল। তো
তো যাই হোক, এ বিষয়ে আর কথা বলতে চাই না। মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।